অলমোস্ট আমাদের সবার ট্রেডিং জার্নি শুরু হয়েছে রেজিস্ট্যান্স আর সাপোর্ট দিয়ে। আপনাকে শেখানো হয়েছে প্রাইস সাপোর্ট থেকে বুলিশ হয় আর রেজিস্ট্যান্স থেকে বেয়ারিশ হয়। তাই যতবারই যত্ন করে লাইন ড্র করেন ততবারই দেখেন প্রাইস সেই লাইন ভেঙে উল্টা দিকে চলে যায়। প্রথমে রাগ, পরে হতাশা, তারপর মনে হয় হয়তো আপনিই ভুল করছেন, কিন্তু আসলে ভুলটা আপনার নয়, ভুলটা সেই ধারণাই যে মার্কেট কিছু লাইন মেনে চলে। কারণ সত্যিটা হলো মার্কেট সেই লাইনগুলো দেখে না, দেখে আপনার বিশ্বাস। আর এই বিশ্বাসকেই মার্কেট মেকাররা আপনার এগেনস্টে ব্যবহার করে আপনাকে ধোকা দিচ্ছে, লিকুইডিটি নিচ্ছে, তারপর প্রাইসকে ঘুরিয়ে দিচ্ছে। তাই আজকে আমরা জানবো কেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজ করে না আর কিভাবে এই মিথ ভাঙলে আপনি দেখতে পাবেন মার্কেটের আসল মুখ। লেট মি এক্সপ্লেইন। আমাদের আজকের টপিক হচ্ছে রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট নিয়ে। রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট কি জিনিস সেটা আমরা জানবো, আর এগুলো কেন কাজ করে না এটাও আমরা আজকে শিখবো। আর ভিডিও শেষে এটাও জানবো যে রেজিস্ট্যান্স এন্ড সাপোর্টের পরিবর্তে আপনি কি ইউজ করতে পারেন। আমরা সবাই কম বেশি রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট দিয়ে আমাদের ট্রেডিং জার্নি স্টার্ট করে থাকি। এটাই আসলে শেখানো হয় রিটেল ট্রেডারদেরকে, কিন্তু এটা এমন একটা কনসেপ্ট, এটা শুধু রিটেল ট্রেডাররা ইউজ করে, এটা স্মার্ট মানি ট্রেডাররা মোটেও ইউজ করে না। তো রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট কি জিনিস? রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট হলো এমন কিছু জায়গা যেখানে প্রাইস আগে কয়েকবার গিয়েছে, তো রিটেল ট্রেডাররা বিশ্বাস করে ওখানে প্রাইস আর যাবে না বা ওই লেভেলগুলো আর কখনো ব্রেক হবে না। এটাই রিটেল ট্রেডারদের বিশ্বাস। এখানে দেখেন প্রাইস দুইটা লো ক্রিয়েট করেছে, একই জায়গায় খুবই কাছাকাছি দুইটা লো ক্রিয়েট করেছে। এই জায়গাগুলোকে রিটেল ট্রেডাররা সাপোর্ট হিসেবে দেখে। তো ওদের বিশ্বাস যে সাপোর্টের নিচে প্রাইস কখনো যাবে না, আর ওই কারণে ওরা সাপোর্টে আসলে বাই ট্রেড নেওয়ার চেষ্টা করে। আর এটা হলো রেজিস্ট্যান্স। কেন এটা রেজিস্ট্যান্স? কারণ প্রাইস এখানে কয়েকবার হাই ক্রিয়েট করেছে। তো রিটেল ট্রেডারদের বিশ্বাস হচ্ছে এই রেজিস্ট্যান্সকে প্রাইস ব্রেক করে উপরে যাবে না, প্রাইস এটার নিচেই থাকতে চাইবে। তাই ওরা রেজিস্ট্যান্সে সেল দেওয়ার ট্রাই করে থাকে আর ওরা সাপোর্টে বাই দেওয়ার ট্রাই করে থাকে। কিন্তু আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমি যদি এখানে কোথাও বাই ট্রেড নিয়ে থাকতাম তাহলে ওই ট্রেডটা কখনোই কাজ করতো না। কারণ আমি যদি এখানে এন্ট্রি নিতাম আর স্টপ লস যদি আমি সাপোর্টের নিচে দিতাম তাহলে আমার স্টপ লস ডেফিনেটলি হিট করতো। এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তারপর আমি যদি রেজিস্ট্যান্সকে ট্রাস্ট করে কোথাও সেল ট্রেড নিয়ে থাকতাম, কারণ রিটেল ট্রেডাররা এটাই বিশ্বাস করে যে রেজিস্ট্যান্সের উপর প্রাইস যাবে না, তাহলে দেখি ট্রেডটা কেমন হতো। আমি ধরেন এটা একটা রেজিস্ট্যান্স, প্রাইস এখানে আসলো, আমি এখন এখানে একটা সেল ট্রেড নেওয়ার ট্রাই করছি। আমার স্টপ লস স্বাভাবিক রিটেল ট্রেডারদের মতোই রেজিস্ট্যান্সের উপর থাকবে, তারপর টার্গেট কোথাও নিচে থাকবে। তো এই ট্রেডটাও খেয়াল করে দেখেন, এটাও কিন্তু কাজ করেনি। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যে কাজ করে না, এই ছোট একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবেন। আপনারা হয়তো চিন্তা করবেন যে হয়তো এই দুই জায়গায় কাজ করে নাই, অন্য অনেক জায়গায় কাজ করতেই পারে। আমি এটা আপনাদের একটা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, আপনারা নিজেরাই টেস্ট করে নিন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আসলেই কাজ করে না, এটা নিজেরা বুঝে নিতে পারবেন। আমি খুব বেশি এক্সাম্পল দেখাচ্ছি না, কারণ এক্সাম্পল বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আর আমি তখন আমার মেইন টপিকটা নিয়ে ভালো করে ডিসকাস করতে পারি না। তো এই ভিডিওর মেইন টপিক এটা না যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজ করে না, এটা আমি আপনাদেরকে দেখাবো। এটা দেখাবো না, এটা আজকাল একটা বাচ্চারাও জানে। এটা কেন বাংলাদেশি ট্রেডাররা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এখনো ইউজ করে এটা আমি বুঝতে পারি না। এগুলা মিথের মতো এখন বলা যায়, এগুলো অনেক পুরান জিনিস, এগুলো মোটেও কাজ করে না। এগুলো একটা সময় এগুলো দিয়ে মানুষকে কনভিন্স করা যেত, বাট আজকাল এটা সবাই জানে যে এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কোনো কাজের জিনিস না। তো এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কেন কাজ করে না এটা যদি বুঝতে পারেন, তখনই আপনার এই বিশ্বাসটা আসলে চেঞ্জ হবে। নাহলে আপনার বিশ্বাসটা কেউ কখনো চেঞ্জ করতে পারবে না। তো আমরা এখন জানবো যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজ কেন করে না। এটা বোঝানোর আগে আমি আপনাদের সাথে একটা এক্সাম্পল শেয়ার করতে চাই, তাহলে হয়তো আপনারা বুঝতে ইজি হবে। তো এক্সাম্পলটা হলো চোরদেরকে নিয়ে। তো ওটা দিয়ে আসলে খুব সহজে এটা বোঝানো যায়। তো বাসায় যখন চোররা চুরি করতে আসে, ধরেন কোনো বাসায় কেউ নাই, বাসাটা খালি ছিল, তো ওই বাসায় চোররা চুরি করতে যাচ্ছে। তাই যখন ওরা বাসাটাতে ঢুকে তখন আপনার কি মনে হয় ও কোন জায়গাটাতে সবার আগে চেক করে? কোনো কিছু চুরি করার জন্য, কোনো দামি জিনিস চুরি করার জন্য, জুয়েলারি, টাকা, এই জিনিসগুলো চুরি করার জন্য আপনার কি মনে হয় ও কোথায় গিয়ে আগে অ্যাটাক করবে বা কোথায় গিয়ে আগে খোঁজা শুরু করবে? ওকে আগে ওয়াশরুমে যাবে নাকি ও আগে বেডরুমে গিয়ে ওখানে আলমিরাগুলো চেক করবে? কি মনে হয়? ডেফিনিটলি যেকোনো চোর আগে প্রত্যেকটা বেডরুমে গিয়ে ও আলমিরাগুলো চেক করে। কেন আলমিরা চেক করে? কারণ মানুষের বিশ্বাস যে আলমিরাগুলো হচ্ছে সিকিউর জায়গা আর ওখানে দামি জিনিসগুলো রাখলে ওগুলো সিকিউর থাকবে। তো এই বিশ্বাসটাকে আসলে চোররা কাজে লাগায়। এই বিশ্বাসটারই অ্যাডভান্টেজ নেয়। আর তাই চোররা শুরুতেই বাসার বেডরুমে গিয়ে ওরা আলমিরাগুলো চেক করে আর ওখান থেকে চুরি করার ট্রাই করে। তো এই ব্যাপারটা যদি বুঝেন, এটার সাথে মার্কেটের অনেক সিমিলারিটি আছে। তো মার্কেটেও কিছু নির্দিষ্ট জায়গা থাকে যেখানে রিটেল ট্রেডাররা সিকিউর মনে করে। আর ওই জায়গাগুলোতে রিটেল ট্রেডাররা তাদের স্টপ লস গুলো দিয়ে রাখে। তো ওগুলো কোন জায়গা? ওগুলাই হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। যেহেতু ওদেরকে শেখানো হয়েছে যে সাপোর্টের নিচে প্রাইস যায় না এন্ড রেজিস্ট্যান্স এর উপরে প্রাইস উঠবে না, তো ওই কারণে ওরা ওই জায়গাগুলোকে সিকিউর মনে করে আর ওই জায়গাগুলোতে ওদের স্টপ লস গুলা দিয়ে রাখে। তো স্টপ লস গুলা কি আসলে? স্টপ লস গুলো হচ্ছে টাকা, আর স্টপ লস গুলো হচ্ছে লিকুইডিটি মার্কেটে। মার্কেটে লিকুইডিটি যেখানে থাকবে ওখানেই মার্কেট বেশি যেতে চাইবে। মার্কেট ওদিকেই বেশি অ্যাট্রাক্টেড হবে, ওদিকেই বেশি মুভ করতে চাইবে যেদিকে বেশি লিকুইডিটি আছে। তো এখানে পুরা এই চার্টে আমি যদি আপনার থেকে জিজ্ঞেস করি কোন জায়গায় সবচেয়ে বেশি লিকুইডিটি আছে, তাহলে আপনারা কি
কি বলবেন? এখানে সবচেয়ে সিকিউর কোন জায়গা? রেজিস্ট্যান্সের উপরে অ্যান্ড সাপোর্টের নিচে। তো এই জায়গাগুলোকে সিকিউর মনে করে রিটেল ট্রেডাররা ওদের স্টপ লস গুলো রাখে, আর স্টপ লস গুলাই হচ্ছে টাকা। এটা স্মার্ট মানি ট্রেডাররা বুঝে, এটা ইনস্টিটিউশনাল ট্রেডাররাও বুঝে। আর তখনই ইনস্টিটিউশনাল ট্রেডাররা তার অপোজিট কাজটা করে। তো ওরা এখানে বাই না দিয়ে রিটেল ট্রেডারদের মতো ওরা বরং করে কি, আগে থেকে যে ট্রেডগুলো সেল দেওয়া ছিল ওগুলো এখানে এসে ক্লোজ করে দেয়। আর এখানে ওরা সেম কাজটা করে, ওরা এখানে গিয়ে সেল না দিয়ে ওরা আগে থেকে বাই দিয়ে রাখে স্মার্ট মানি ট্রেডাররা, তারপর ওই জায়গাগুলোতে গিয়ে ওরা সেল দিয়ে দেয়। তো এই কমপ্লিট অপোজিট কাজটা কেন হয়? কারণ রিটেল ট্রেডাররা বিশ্বাস করে যে এই জায়গাগুলো সিকিউর। আর এই স্মার্ট মানি ট্রেডার রিটেল ট্রেডারদের এই বিশ্বাসটাকে এক্সপ্লয়েট করে, এই বিশ্বাসটাকেই ওরা আসলে ইউজ করে। তাই এটার অপোজিট কাজটাই স্মার্ট মানি ট্রেডাররা করে। অ্যান্ড এই কারণেই দেখবেন স্মার্ট মানি ট্রেডাররা মোস্ট অফ দ্য টাইম রাইট থাকে অ্যান্ড রিটেল ট্রেডাররা মোস্ট অফ দ্য টাইম রং থাকে। তো এইটাই ছিল আসলে আজকে আমাদের ভিডিওর মেইন টপিক, যে আমি আপনাদেরকে শেখাতে চাচ্ছিলাম বা বুঝাতে চাচ্ছিলাম কেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজ করে না। আর এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তখনই আপনাদের হয়তো বিশ্বাসটা চেঞ্জ হবে যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ইউজ না করে আমাদের অন্য কিছু ইউজ করা উচিত যে জিনিসটা বেশি কাজ করে। তো এখন অনেকে জানতে চাইবে তাহলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যদি কাজ না করে তাহলে মার্কেটে কি কাজ করে যে জিনিসটা বেশি অ্যাকুরেট, যে জিনিসটা আমাদের ইউজ করা উচিত। আমরা যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ইউজ করতে না পারি তাহলে কি ইউজ করবো, বা স্মার্ট মানি ট্রেডাররা কি ইউজ করে থাকে? এই জিনিসটা যদি আপনাদের জানার মধ্যে কিউরিওসিটি ক্রিয়েট হয় তখনই আপনি আসলে ট্রেডিং এর রাইট সাইডে থাকতে পারবেন। আপনার এটা জানতে হবে যে 10% ট্রেডার পুরো ওয়ার্ল্ডের যে 10% ট্রেডার প্রফিটেবল থাকে ওরা কি ইউজ করে। আপনি যদি এমন জিনিস ইউজ করেন যেগুলো 90% ট্রেডার ইউজ করতেছে যারা টাকা হারাচ্ছে, তাহলে আপনি কখনো প্রফিটেবল হতে পারবেন না। 90% ট্রেডাররা কি ইউজ করে? 90% ট্রেডাররা এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ইউজ করে, ট্রেন্ড লাইন ইউজ করে। আর এই কারণে 90% ট্রেডাররা টাকা হারায়। আর টাকা জিততেছে কে, টাকা পাচ্ছে কে এই মার্কেটে? 10% ট্রেডার মাত্র। ওই 10% ট্রেডার কি করে? ওই 10% ট্রেডারই স্মার্ট মানি ট্রেডার, ওরা স্মার্ট মানি কনসেপ্টগুলো ইউজ করে। তো স্মার্ট মানি কনসেপ্টে একটা খুবই ইম্পর্টেন্ট পিরিয়ডে যেটা আপনাদেরকে শেখানো হয়েছে ওটা আপনারা জানেন, সেটার নাম হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপই হচ্ছে মার্কেটে আসলে ট্রু কোট আনকোট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ওয়ার্ডটা ইউজ করি না, বাট আপনারা যেহেতু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের সাথে খুব বেশি ইউজ টু, তাই বলছি যে আপনি যদি আসলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুঁজতে চান যেগুলো ট্রুলি কাজ করে, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনি দেখবেন বেশিরভাগ ফেয়ার ভ্যালু গ্যাপই কাজ করে, ওখানে আপনি বাই বা সেল দিতে পারবেন। আপনি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রাই করবেন কিভাবে বাই ট্রেড নেওয়া যায়, আপনি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রাই করবেন কিভাবে সেল ট্রেড নেওয়া যায়। তাহলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের কিছু এক্সাম্পল দেখি যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপকে আমরা এইভাবে কোট আনকোট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের মতো ইউজ করতে পারতাম। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কি জিনিস? ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, এটা যদি ডিটেলস জানতে চান তাহলে ওই ভিডিওতে আপনারা অনেক ডিটেলস পেয়ে যাবেন। আমি এখানে অত বেশি ডিটেলসে কথা বলবো না, জাস্ট আমি দেখাবো ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে মার্ক করতে হয় আর এগুলা কিভাবে কাজ করে। তো এখানে খেয়াল করে দেখেন, এখানে একটা ক্যান্ডেল আছে, ক্যান্ডেলের এটা হচ্ছে হাই, মাঝখানে একটা ক্যান্ডেল আছে, আর পরে থার্ড একটা ক্যান্ডেল আছে, ক্যান্ডেলের লো। তো আমাদের মেইন ফোকাস থাকবে ফার্স্ট ক্যান্ডেলে হাই আর থার্ড ক্যান্ডেলের লো। তো এটা যদি আপনি ড্র করেন, দুইটা কানেক্ট করেন, তাহলে এখানে একটা গ্যাপ পাবেন। মাঝখানে যে গ্যাপটা এই হোয়াইট কালার বক্স দিয়ে আমি ড্র করেছি এটাকেই ফেয়ার ভ্যালু গ্যাপ বলে। খেয়াল করে দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপে প্রাইস এসেছিল, এটাকে রেসপেক্ট করেছিল, আর এখান থেকে মার্কেট বুলিশ হয়েছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটার নাম হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটার কাজই হচ্ছে মার্কেটকে বুলিশ রাখা। তো আপনারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ফলো না করে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ ফলো করেন তাহলে আপনাদের ট্রেডিং ড্রাস্টিকলি দেখবেন চেঞ্জ হবে ফর বেটারমেন্ট। তো এটা গেল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা আরো কয়েকটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করি, দেখি ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করে। তো এখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি, ফার্স্ট ক্যান্ডেলে হাই এন্ড থার্ড ক্যান্ডেলের লো। এটা যদি কানেক্ট করেন আপনি যে গ্যাপটা পাবেন এটাকেই ফেয়ার ভ্যালু গ্যাপ বলে। তো ফেয়ার ভ্যালু গ্যাপে দেখেন প্রত্যেকবার প্রাইস আসে ওখান থেকে বুলিশ হয়ে যায়। তো এখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, প্রাইস এখান থেকেও কিন্তু বুলিশ হয়েছে। এখন অনেকে চিন্তা করবে যে না, প্রাইস তো সাথে সাথে বুলিশ হয়নি, নিচে এসেছিল তারপর গিয়ে বুলিশ হয়েছে। হ্যাঁ, এটা হতে পারে, একটু উপর নিচে হবে, কোনো সমস্যা নাই। আপনি এই ফেয়ার ভ্যালু গ্যাপে যদি এন্ট্রি নিয়েও থাকতেন, আপনার স্টপ লস কোথায় থাকতো? এই লো এর নিচে বা এই লো গুলোর নিচে। তো এই লো এর নিচে দিলে আপনার স্টপ লস কখনো হিট করতে না, আপনি এখনো সেফ আছেন। তো ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে যদি প্রাইস যায় ওটাতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের মতো আপনি কখনো স্টপ লস এখানে দিবেন না, এটা কোনো সিস্টেম না। আমরা স্টপ লস দিই সবসময় সুইং লো এর নিচে। তো সুইং লো কাকে বলে? এই যে একটা সুইং লো আমি দেখতে পাচ্ছি এখানে। তো এটার নিচে যদি আমি স্টপ লস দিই তাহলে আমার স্টপ লস সিকিউর ছিল, এটা কখনো প্রাইস হিট করেনি। তো এটা গেল একটা ট্রেড। তারপর এখানেও আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি, প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকেও খুব সুন্দর ইউজ করে তারপর এখান থেকে বুলিশ হয়েছে। প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ এভাবেই কাজ করে। তো আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে ফোকাস না করে যদি ফেয়ার ভ্যালু গ্যাপে ফোকাস করেন তাহলে আপনি এভাবে ইজিলি ট্রেড নিতেও পারবেন, ইভেন অ্যানালাইসিসও করতে পারবেন, মার্কেটের ডাইরেকশনও বুঝতে পারবেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ স্মার্ট মানি কনসেপ্টের খুবই ইম্পর্টেন্ট একটা পিডিএর, এটা স্মার্ট মানি ট্রেডাররা ইউজ করে থাকে। তাই আমি আপনাদেরকে এনকারেজ করবো, আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো যে আপনারাও ফেয়ার ভ্যালু গ্যাপ বেশি বেশি প্র্যাকটিস করেন আর এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ইউজ করা ট্রাই করে থাকেন। আপনি এই ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে যদি টিপিক্যাল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনি কম্পেয়ার করে দেখেন তাহলে খেয়াল করবেন যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স 20 থেকে 30% অফ দ্য টাইম কাজ করে এন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবেন 70 to 80% অফ দ্য টাইম কাজ করে। তো এই বড় ডিফারেন্সটার অ্যাডভান্টেজ আমাদের নিতে হবে। আমরা এমন কোনো জিনিস ইউজ করতে চাইবো না ট্রেডিং এ যেটা মাত্র 20 থেকে 30% অফ দ্য টাইম কাজ করে। আমরা এমন জিনিস ইউজ করতে চাইবো যেটা 70 to 80% কাজ করে, আর সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনি ট্রুলি মার্কেটের
মার্কেটের রিঅ্যাকশন দেখতে চাইলে এই ফেয়ার ভ্যালু গ্যাপে আপনার ফোকাস করা উচিত। আপনি ফেয়ার ভ্যালু গ্যাপগুলো যখন মার্ক করবে দেখবেন প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ খুব সুন্দর করে কাজ করবে। তো এখানে দেখেন আমি অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করেছি, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ফেল করেনি। টানা প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে কাজ করেছে। এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, 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 এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ। প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করছে। আর এটা যেন তেন কোনো মার্কেট না, এটা গোল্ডের একটা মার্কেট। এটা এমন একটা চার্ট যেটাতে পুরো ওয়ার্ল্ডে সবার চোখ থাকে। এটা এমন একটা চার্ট, এটা পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডার এটাকে ট্রেড করে থাকে। তো এটা নরমাল কোনো চার্টে আমি দেখাচ্ছি না যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজ করে না, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে। আপনি যে কোনো অ্যাসেট ওপেন করতে পারবেন। এটা বাংলাদেশের স্টক মার্কেট হোক, এটা ইউএস এর স্টক মার্কেট হোক, এটা ফরেক্স মার্কেট হোক, এটা গোল্ড হোক, এটা কমোডিটি হোক, অন্য যে কোনো কিছুই হোক না কেন, প্রত্যেকটা মার্কেটে আপনি দেখবেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করছে। আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে কখনো এত অ্যাকুরেসি পাবেন না যতটুকু ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে পাবেন। তো আপনি কেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ইউজ করবেন যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ এত ইজিলি আপনাকে এত ভালো আউটকাম দিচ্ছে? তো ফেয়ার ভ্যালু গ্যাপই আমরা ইউজ করা ট্রাই করবো। ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে আপনি এন্ট্রিও নিতে পারবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে আপনি অ্যানালাইসিসও করতে পারবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে সবকিছু করা যায়। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ইউজ না করে যেটা অ্যাম্বিগুয়াস, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এমন একটা জিনিস যে এক একজনের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এক এক রকম হতে পারে। এক একটা ট্রেডার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সকে এক একভাবে মার্ক করতে পারে। কারো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কারোর সাথে মিলে না, বেশিরভাগ সময় দেখা যায়। কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ এমন একটা জিনিস, ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি মার্ক করতে গেলে সবার ফেয়ার ভ্যালু গ্যাপই সেম হবে, কারো ফেয়ার ভ্যালু গ্যাপ কখনো ডিফারেন্ট হবে না। কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করার একটাই নিয়ম আছে। এটা 2, 3টা, 4টা, 5টা, 10টা নিয়ম নাই, একটাই নিয়ম আছে। নিয়মটা কি? যে ফার্স্ট ক্যান্ডেলে হাই মার্ক করবেন আর থার্ড ক্যান্ডেলে লো মার্ক করবেন। 3টা ক্যান্ডেল মিলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়, মাঝখানে গ্যাপটাকেই ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়। তো ফেয়ার ভ্যালু গ্যাপ শুধু বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে তা কিন্তু না, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপও কাজ করে। চলেন আমরা কয়েকটা বেয়ারিশ এক্সাম্পল দেখি। তো এখানে আমি কিছু বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি, আমি এগুলো আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি এগুলো কিভাবে কাজ করে আর কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করে আপনি বেয়ারিশ ট্রেডও নিতে পারবেন। তো এটা একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এইটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলে লো মার্ক করবেন, থার্ড ক্যান্ডেলে হাইটা মার্ক করবেন। তো ফার্স্ট ক্যান্ডেলে লো এন্ড থার্ড ক্যান্ডেল হাই, এই দুইটাকে যদি কানেক্ট করে একটা বক্স ড্র করেন, এটাই হচ্ছে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ হচ্ছে মার্কেটকে বেয়ারিশ রাখা। ও দেখেন মার্কেটকে ঠিকই বেয়ারিশ রেখেছিল। এটা নিচে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটাও একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা একটু ছোট বাট এটাও কাজ করেছে। কি প্রিসাইসলি এগুলো কাজ করছে দেখেন। তারপর এখানেও একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেট এখান থেকেও বেয়ারিশ হয়েছে। তো বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ড বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এভাবেই কাজ করে। কিন্তু আপনি যদি এখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতেন দেখবেন ওগুলো কখনোই কাজ করবে না। যেমন রিটেল কনসেপ্ট অনুযায়ী এটা একটা সাপোর্ট। রিটেল কনসেপ্টে শেখানো হয় যে একই জায়গায় যদি কয়েকটা লো থাকে, একটা লো, 2টা লো, 3টা লো, 4টা লো, তাহলে এটা একটা সাপোর্ট। এটা খুবই স্ট্রং একটা জায়গা, প্রাইস এটার নিচে যেতে চাইবে না। কিন্তু আমি তো দেখছি প্রাইস এটার নিচে গিয়েছে, প্রাইস আরো বেশি গিয়েছে এটা নিচে। কেন? কারণ এখানে অনেকগুলো স্টপ লস আছে, আর স্টপ লস মানে হচ্ছে লিকুইডিটি, আর প্রাইস লিকুইডিটির দিকেই যেতে চাইবে। তো এই যে জিনিসটা, যে বিশ্বাসটা রিটেল ট্রেডাররা করে যে সাপোর্টের নিচে প্রাইস যায় না, আমরা ওটার অপোজিটটা ইউজ করবো। স্মার্ট মানি ট্রেডাররা এটার অপোজিটটা ইউজ করে। সেটা কি? সেটা হলো ওই জায়গাগুলোতে প্রাইস আরো বেশি যাবে। কেন যাবে? কারণ ওখানে রিটেল ট্রেডারদের স্টপ লস আছে, আর স্টপ লস মানে হচ্ছে লিকুইডিটি, আর মার্কেট ওখানেই যেতে চায় যেখানে লিকুইডিটি আছে। তো আমরা এইভাবে যদি ট্রেড করে থাকি তাহলে দেখবেন আপনি রাইট সাইডে বেশি থাকতে পারবেন। এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো দেখে দেখে আমরা সেল দেওয়ার ট্রাই করবো, আর রিটেল ট্রেডাররা এই সাপোর্ট দেখে দেখে বাই দেওয়ার ট্রাই করবে। তো আপনি দেখেন কে রাইট কে রং। আপনি যেখানে সেল দিচ্ছেন রিটেল ট্রেডাররা ওখানে বাই দিচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, আমি যদি রিটেলদের মতো এখানে কোথাও বাই ট্রেড নিয়ে থাকতাম, আমার স্টপ লস কোথায় থাকতো? এখানে থাকতো। আর আপনি যদি স্মার্ট মানি ট্রেডারদের মতো সেল দিয়ে থাকতেন তাহলে আপনার সেল ট্রেড কোথায় থাকতো? আপনি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপে সেল ট্রেড নিতেন আর স্টপ লস থাকতো এখানে। এবার আপনি নিজেই বলুন কে রাইট ছিল কে রং ছিল। এটা হচ্ছে রিটেল কনসেপ্ট, যার স্টপ লস হিট করেছে এখানে। এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, যে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে ওই দিকেই ট্রেড নিয়েছে, সেল ট্রেড নিয়েছে, আর ওইখানে বাই ট্রেড নিচ্ছে সাপোর্ট দেখে। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজ করে না, না করার কারণ হচ্ছে কারণ সাপোর্টের নিচে অনেকগুলা লিকুইডিটি থাকে এন্ড রেজিস্ট্যান্সের উপরেও অনেকগুলা লিকুইডিটি থাকে, আর এই লিকুইডিটির দিকে প্রাইস বেশি যেতে চায়। আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ইউজ না করে আমরা ইউজ করতে চাইবো ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করলে দেখবেন আপনি বেশিরভাগ সময়ই রাইট সাইডে থাকতে পারবেন। তো এটাই ছিল আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স রিলেটেড ক্লাস। খুবই সিম্পল, খুবই প্রেসাইজ এন্ড কনসাইজ। এই জিনিসগুলো ইজি কিন্তু অনেক পাওয়ারফুল। এগুলো আপনাদেরকে এভাবে ইউজ করতে হবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ট্র্যাপে পড়বেন না। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনাকে শুধু রং সাইডেই বেশি রাখবে, এগুলো কখনোই আপনাকে রাইট সাইডে থাকতে দিবে না। কেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজ করে না এটা তো এক্সপ্লেইন করলাম। আর মার্কেট কিভাবে লিকুইডের দিকে যায়, কেন লিকুইডের দিকে যায়, এটা ডিপেন্ড করে আসলে অ্যালগরিদমের উপর। তো অ্যালগরিদম কি জিনিস সেটা আমরা জানবো নেক্সট ভিডিওতে। আনটিল দেন জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।